নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা কিছু মোস্ট ইম্পর্টেন্ট সায়েন্স রিলেটেড কোশ্চেন আলোচনা করব, যেগুলো বিগত আরআরবি গ্রুপ ডি, এসএসসি সিজিএসএল, এসএসসি এমটিএস, এসএসসি জিডি কনস্টেবল এছাড়া বিভিন্ন গ্রুপ ডি এবং গ্রুপ সি লেভেলের পরীক্ষায় এসেছে। এই কোশ্চেনগুলো আগামী দিনের বিভিন্ন পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো চলো শুরু করা যাক। এইরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের প্রথম প্রশ্ন, দ্য স্মলেস্ট ইউনিট অফ দ্য লেন্থ ইজ, নিচের অপশানগুলির মধ্যে কোনটি সবথেকে ক্ষুদ্রতম একক দৈর্ঘ্য মাপার ক্ষেত্রে ব্যবহার করা হয়? তো অপশান এ ফার্মি, এটা অবশ্যই একটা দৈর্ঘ্য মাপার একক। অপশান বি এএমইউ, ফুল ফর্ম অ্যাটমিক মাস ইউনিট, এটা আসলে অ্যাটমিক লেভেলে কোনো বস্তুর ভর মাপার জন্য ব্যবহার করা হয়। 1 AMU ইজ ইকুয়াল টু 1.67 ইন্টু 10⁻⁻24 গ্রাম। যদি আমরা এটাকে কিলোগ্রামে প্রকাশ করি তাহলে কিন্তু সেটা হবে 1.67 ইন্টু 10⁻⁻27 কেজি। তাহলে এটা এক ধরনের কিন্তু ওজন মাপার বা ভর মাপার একক। নেক্সট অপশান সি মিলিমিটার আমরা জানি, ডি পিকোমিটার। তো এখানে রাইট অ্যান্সার হবে অপশান এ ফার্মি। 1 ফার্মি ইজ ইকুয়াল টু কত মিটার যদি আমরা জানি তাহলে আমরা বলবো অবশ্যই যে 1 ফার্মি ইজ ইকুয়াল টু 10⁻⁻15 মিটার। আর 1 পিকোমিটার ইজ ইকুয়াল টু 10⁻12 মিটার। তাহলে কোনটা ছোট? অবশ্যই ফার্মি। এবার যদি প্রশ্ন আসে যে সব থেকে ছোট একক কি, সব থেকে ক্ষুদ্রতম একক, ফার্মির থেকেও একটা ক্ষুদ্রতম একক আছে, সেটা হচ্ছে গিয়ে প্ল্যাঙ্ক, যাকে আমরা বলি প্ল্যাঙ্ক। স্পেলিং হবে PLANCK। প্ল্যাঙ্ক কোনো অ্যাটমিক লেভেলে দুটো প্রোটনের মধ্যে দূরত্ব মাপার জন্য ব্যবহার করা হয়। তো 1 প্ল্যাঙ্ক ইজ ইকুয়াল টু, অবশ্যই মনে রাখতে হবে, পরীক্ষা বারবার আসে, 1.6 ইন্টু 10⁻⁻35 মিটার। মনে থাকবে? ওকে। কেজি, সি আউন্স অ্যান্ড ডি ফার্মি। রাইট অ্যান্সার হবে অপশান সি আউন্স। 1 আউন্স ইজ ইকুয়াল টু কত গ্রাম, তোমরা আমাকে কমেন্টে জানাও। নেক্সট প্রশ্ন, 1 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু কত আর্মস্ট্রং? রাইট অ্যান্সার হবে অপশান বি 10 আর্মস্ট্রং। নেক্সট প্রশ্ন, পাওয়ার অফ দ্য লেন্স ইজ মেজার্ড। লেন্সের পাওয়ার, চোখে যে চশমা পড়ি আমরা, তার পাওয়ার কোন এককে মাপা হয়? অপশান এ ডপশন, অপশান বি ডায়াপ্টার, অপশান সি পাস্কেল, অপশান ডি পয়েজ। তো আমরা জানি অপশান এ ডপশন হচ্ছে ওজোন স্তরের যে পুরুত্ব সেটা মাপার একক। আমাদের যে স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তর আছে তার মোটা, যে কতটা মোটা সেটা মাপার একক হচ্ছে কি ডপশন। নেক্সট রাইট অ্যান্সার হবে এখানে ডায়াপ্টার দিয়ে আমরা লেন্সের পাওয়ার মাপি। নেক্সট যে সি আছে অপশান পাস্কেল কিসের একক? পাস্কেল হচ্ছে কি প্রেশার একক, চাপের একক হচ্ছে পাস্কেল। নেক্সট অপশান ডি পয়েজ কিসের একক? পয়েজ ডাইনামিক ভিসকোসিটি, যে কোনো তরলের এক স্তর থেকে আরেক স্তরে, একটা স্তর যখন আরেকটা স্তরের উপর আছে, তরল যখন মুভ করছে বা মানে প্রবাহিত হচ্ছে, তখন এক স্তরের তরল অন্য উপরের স্তরের, অর্থাৎ কোনো যখন দুটো তরল বা কোনো তরল যখন প্রবাহিত হচ্ছে তার মধ্যে অনেকগুলো লেয়ার থাকে, এর মধ্যে যে সব থেকে দূরবর্তী লেয়ার বা দূরবর্তী যে তরলের অংশ সেটা আস্তে আস্তে প্রবাহিত হয়, এবং সব থেকে যে মিডিল পার্ট বা মধ্যবর্তী যে অংশ
তরলের সেটা খুব দ্রুত প্রবাহিত হয়। তো এরকম যদি আমরা ভাবি তাহলে দেখতে পাবো যে কোনোটা যখন তরল প্রবাহিত হচ্ছে তখন তার মধ্যে অনেকগুলো অংশ আছে। তো যদি একটা লেয়ার আছে, তো সেই লেয়ারগুলোকে আমরা ভাগ করি তাহলে প্রতিটা লেয়ার তার পার্শ্ববর্তী লেয়ারের সঙ্গে প্রভাবিত হওয়ার সময় যে প্রেশারটা ফিল করে বা যা প্রেশারটা দেয় তাকেই আমরা বলবো পয়েস। এবার কোনো যদি বস্তু বেশি ভিসকোসিটিযুক্ত হয় বা ওর যদি গাঢ়ত্ব বেশি হয় তাহলে তার পয়েস বাড়বে, বেশি হবে। বোঝা গেল? তাহলে এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে গেল অপশান বি, ডায়াপ্টার। নেক্সট প্রশ্ন, হু ইজ নোন অ্যাজ ফাদার অফ সাইটোলজি? কোষ বিজ্ঞানের জনক কাকে বলা হয়? রাইট অ্যান্সার হবে অপশান এ, রবার্ট হুক। রবার্ট হুক কিন্তু প্রথম কোষ যে দেখেছিল বা আণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখেছিল তিনি হচ্ছেন রবার্ট হুক, তাকে বলা হয় ফাদার অফ সাইটোলজি। নেক্সট প্রশ্ন, ইলেকট্রন যে আমাদের পরমাণুর মধ্যে যে নিউক্লিয়াস সেই তাকে যে ইলেকট্রনগুলো ঘিরে থাকে সেই ইলেকট্রন কে আবিষ্কার করেছিল? তো রাইট অ্যান্সার হবে অপশান এ, জে জে থমসন। এবার নিউক্লিয়াসের মধ্যে আরও কিছু থাকে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, মানে পরমাণুর মধ্যে থাকে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই ইলেকট্রন আবিষ্কার করেছিল জে জে থমসন, নিউট্রন আবিষ্কার করেছিল চ্যাডউইক। তাহলে প্রোটনকে আবিষ্কার করেছিল তোমরা বলো। তোমরা কমেন্ট বক্সে জানাও যে প্রোটনকে আবিষ্কার করেছিল। নেক্সট প্রশ্ন, দ্য কনসেপ্ট of order of electron filling in a atom is given by? পরমাণুতে ইলেকট্রন যখন ভর্তি হচ্ছে তখন তারা কোন ক্রমে ভর্তি হবে বা প্রবেশ করবে তার নীতি কে দিয়েছিল? রাইট অ্যান্সার হবে অপশান এ, আব্বাও প্রিন্সিপাল। আব্বাও প্রিন্সিপাল অনুযায়ী আমরা জানতে পারি যে কোনো ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তিযুক্ত কক্ষে প্রথমে এন্ট্রি করবে, তারপরে সে উচ্চ কক্ষে বা উচ্চ শক্তিযুক্ত কক্ষে এন্ট্রি করবে। তো আব্বাও নীতি অনুযায়ী ইলেকট্রন ফিলিং হয় ইন আ অ্যাটম। ওকে, নেক্সট প্রশ্ন, ইন আ সার্কুলার মোশন হুইচ অফ দ্য ফলোয়িং রিমেইনস কনস্ট্যান্ট? বৃত্তীয় গতিতে নিচের কোনটি অপরিবর্তনীয় থাকে? অপশান দেখে নাও। অপশান এ, স্পিড, যাকে আমরা বাংলায় দ্রুতি বলি। অপশান বি, ভেলোসিটি। অপশান সি, এক্সেলারেশন। অপশান ডি, অল অফ দ্য অ্যাবাভ। তো রাইট অ্যান্সার হবে অপশান এ, স্পিড বা দ্রুতি বা গতি। এবার যখন কোনো বস্তু বৃত্তীয় গতিতে বা বৃত্তাকার পথে ঘুরছে তখন তার কিন্তু অভিমুখ প্রতিটা মুহূর্তে বদলাচ্ছে। তাহলে আমরা জানি যে স্পিড এক ধরনের স্কেলার রাশি যা শুধু মান আছে, কোনো দিক বা অভিমুখ নেই। কিন্তু বেগ বা এক্সেলারেশন বা ত্বরণ এরা কিন্তু ভেক্টর রাশি, এদের দিক বা অভিমুখ দুটোই আছে। তাহলে বৃত্তীয় গতিতে যখন ঘুরছে তখন বেগ বা অভিমুখ দুটোই, বেগ বা ত্বরণ দুটোই পরিবর্তনশীল, কিন্তু স্পিড অপরিবর্তনীয়। তাই রাইট অ্যান্সার হবে অপশান এ, স্পিড। নেক্সট প্রশ্ন, মোশন অফ এ মিসাইল ইজ কল্ড? মিসাইল এর মোশনকে কী বলা হয়? অপশান এ, সার্কুলার মোশন। মিসাইল কি বৃত্তীয় গতিতে ঘোরে? কোনো বৃত্তাকার পথে কি যায়? না। রেক্টিলিনিয়ার মোশন, কোনো সরলরৈখিক গতিতে যায় বা পথে যায়, কোনো সরলরেখায় যায়? না। প্রজেক্টাইল মোশন, কোনো প্রক্ষেপ গতিতে, মানে কোনো একটা অর্ধবৃত্তাকার পথে। কোথাও আমরা কোনো একটা পৃথিবীর প্রান্ত থেকে কোনো জোরে করে বল ছুঁড়ে দিই তাহলে সেটা কিছুটা দূরে গিয়ে পড়বে, মানে প্রথমে আগে উপরে উঠবে তারপর আস্তে আস্তে নিচে নামবে, একটা অর্ধবৃত্তাকার পথ তৈরি করবে। একেই বলা হয় প্রক্ষেপ গতি। তাহলে প্রজেক্টাইল মোশন হবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, সেল ওয়াল প্রেজেন্ট ইন, কোষ প্রাচীর কোথায় দেখতে পাওয়া যায়? রাইট অ্যান্সার হবে অপশান এ, প্ল্যান্ট। আমরা জানি যে উদ্ভিদ কোষে কিন্তু কোষ প্রাচীর বা সেল ওয়াল থাকে, এনিম্যালে কিন্তু থাকে না। কী থাকে? কোষ পর্দা, সেল মেমব্রেন। নেক্সট প্রশ্ন, দ্য ইনার ফোল্ড অফ মাইটোকন্ড্রিয়া ইজ কল্ড? মাইটোকন্ড্রিয়ার যে অন্তর্বর্তী যে পর্দা, যার ফোল্ড, ওকে কী বলা হয়?
ওর ভাঁজকে কী বলা হয়? ভাঁজকে বলা হয়, অপশান হবে অপশান বি ক্রিস্টা, ক্রিস্টা বলা হয়। আমরা অপশানগুলো দেখে নিই। অপশান এ আছে প্লুরা, প্লুরা বলা হয় কাকে? প্লুরা বলা হয় ফুসফুসের যে আবরণ তাকে বলা হয় প্লুরা, লাংসের আবরণকে বলা হয় প্লুরা। নেক্সট পেরিকার্ডিয়াম বলা কাকে? যে আমাদের হার্টের যে মেমব্রেন বা আবরণ তাকে বলা হয় হচ্ছে পেরিকার্ডিয়াম। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য উইকেস্ট ফোর্স? যের মধ্যে সবথেকে দুর্বল বা কমজোর ফোর্স কোনটি? ফ্রিকশন ফোর্স, ঘর্ষণ বল, নাকি গ্র্যাভিটেশনাল ফোর্স, গুরুত্বাকর্ষণ বা যে অভিকর্ষজ বল, নাকি নিউক্লিয়ার ফোর্স, নাকি টেনশন? নিউক্লিয়ার ফোর্স তো সবথেকে শক্তিশালী, কারণ এই বলের মাধ্যমেই আমাদের যে পরমাণু তার মধ্যে ইলেকট্রন এবং প্রোটনগুলো খুব শক্তভাবে আবদ্ধ থাকে। তাহলে সবথেকে শক্তিশালী বল কি? নিউক্লিয়ার ফোর্স। কিন্তু এখানে বলেছে সবথেকে কমজোর মানে সবথেকে দুর্বল ফোর্স কোনটা? তাহলে রাইট অ্যান্সার হবে অপশান বি গ্র্যাভিটেশনাল ফোর্স বা অভিকর্ষজ বল বা গুরুত্বাকর্ষণ বল। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কল্ড অ্যাজ ট্রাফিক গার্ড অফ দ্য সেল? কোনটিকে আমাদের ট্রাফিক গার্ড বা ট্রাফিক পুলিশ বলা হয় কোষের? তো রাইট অ্যান্সার হবে অপশান সি গলগি বডি, গলগি বস্তুকে বলা হয় আমাদের ট্রাফিক পুলিশ অফ দ্য সেল। মাইটোকন্ড্রিয়া কী করে? মাইটোকন্ড্রিয়া আমাদের যে পাওয়ার হাউস অফ দ্য সেল, আমাদের এটিপি বা শক্তি তৈরি করতে সাহায্য করে মাইটোকন্ড্রিয়া। কে সাহায্যে? আর কোনো গ্লুকোজকে বা কোনো খাদ্যকে রেসপিরেশন প্রক্রিয়ায় জ্বালন করিয়ে সেখান থেকে এটিপি তৈরি হয়। নেক্সট রাইবোজোম কী করে? রাইবোজোম হচ্ছে প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। রাইবোজোমের দুটো পার্ট থাকে, অর্ধবেদ্য বলে থাকে। নেক্সট লাইসোজোম কী করে? লাইসোজোম হচ্ছে আমাদের, লাইসোজোমকে বলা হয় সুইসাইডাল ব্যাক অফ দ্য সেল। এর মধ্যে বিভিন্ন এনজাইম থাকে যেগুলো সেই লাইসোজোম থেকে বেরিয়ে বিভিন্ন ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে বা পিনোসাইটোসিস পদ্ধতিতে বিভিন্ন অণুজীব বা কোনো অপদ্রব্য বা কোনো বিজাতীয় প্রোটিনকে ধ্বংস করতে সাহায্য করে। নেক্সট প্রশ্ন, হুইচ মেটাল ইজ স্টোরড ইন কেরোসিন? কোন ধাতুকে আমরা কেরোসিনের মধ্যে রাখি? রাইট অ্যান্সার হবে অপশান বি সোডিয়াম। সোডিয়াম মুক্ত বাতাসে থাকলে পারে খুব দ্রুত জারণ বিক্রিয়া করে কিন্তু অক্সাইড তৈরি করে, তাই আমরা একে কেরোসিনের মধ্যে রাখি। জলে রাখলে কী হবে? জলে রাখলেও জলে বিক্রিয়া করে কিন্তু হাইড্রোজেন উৎপন্ন করবে। জলের মধ্যে রাখলে জলের সঙ্গে সোডিয়াম বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে, তাই জলে রাখা যাবে না। জলে রাখলে সেটা জারিত হয়ে যাবে। তো রাইট অ্যান্সার হবে অপশান বি সোডিয়ামকে আমরা কেরোসিনের মধ্যে রাখি। নেক্সট প্রশ্ন, হুইচ মেটাল স্টোরড ইন ওয়্যাক্স? মোমের মধ্যে রাখতে হয় কোন ধাতুকে? রাইট অ্যান্সার হবে অপশান এ পটাশিয়াম। পটাশিয়ামকে কিন্তু আমরা রাখি মোমের মধ্যে, মোমের আবরণে আবৃত করে। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য লার্জেস্ট ইনার্সিয়া? নিচের মধ্যে কোনটি সবথেকে বেশি ইনার্সিয়া আছে? ইনার্সিয়া মানে কি? জড়তা। আমরা নিউটনের ফার্স্ট লতে জেনেছি যে কোনো বস্তুকে যদি কোনো বল প্রয়োগ না করা হয় তাহলে সেই বস্তুটি যদি গতিশীল বস্তু হয় তাহলে চিরকাল গতিশীল থাকবে, আর যদি স্থির বস্তু হয় তাহলে চিরকাল স্থির থাকবে। তাহলে যে নিজের যে অবস্থার পরিবর্তন করতে না চাওয়ার যে এই মনোভাব, একেই বলা হয় ইনার্সিয়া। তো ইনার্সিয়া কোনো বস্তুর ওজন যত বেশি হবে তার ইনার্সিয়া তত বেশি হবে। তাহলে আমরা অপশানে দেখে নিই যে কোন বস্তুর ওজন সবথেকে বেশি। তাহলে আ কয়েন, আ বল, আ কার, আ বুক। তাহলে রাইট অ্যান্সার হবে কি? অপশান সি আ কার। একটি গাড়ির ওজন সবথেকে বেশি হবে এদের মধ্যে, তাহলে সবথেকে বেশি ইনার্সিয়া কার হবে? অপশান সি একটি গাড়ির। নেক্সট প্রশ্ন, দ্য ল অফ কনজারভেশন অফ মাস ইজ গিভেন বাই? দ্রব্যমান সংরক্ষণ নিয়ম বা ভর সংরক্ষণ নিয়ম কে বলেছিল? তো এটা কে দিয়েছিল? ল্যাভেশিয়ার। ল্যাভেশিয়ার হচ্ছে ভর সংরক্ষণ নীতি দিয়েছিল। নেক্সট প্রশ্ন, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স আউটসাইড দ্য ম্যাগনেট গো ফ্রম? যে ম্যাগনেট বা চুম্বকের যে ম্যাগনেটিক ফিল্ড সেটা কোন দিক থেকে কোন দিকে থাকে? রাইট অ্যান্সার হবে
নর্থ টু সাউথ, যে ম্যাগনেটের ফিল্ড কোন দিকে থাকে? নর্থ টু সাউথ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকে সাউথ টু নর্থ ভাবে, কিন্তু এটার উত্তর হবে নর্থ টু সাউথ। নেক্সট প্রশ্ন, হুইচ অ্যাসিড ইজ ফাউন্ড ইন অ্যাপেল? আপেলে আমরা কোন অ্যাসিড দেখতে পাই? এটা অ্যান্সার হবে অপশান বি, ম্যালিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিড কিন্তু দেখতে পাওয়া যায় এই আপেলে। টার্টারিক অ্যাসিড কোথায় দেখতে পাওয়া যায়? টার্টারিক অ্যাসিড অপশান এ দেখতে পাওয়া যায় তেঁতুলে। অপশান সি, অক্সালিক অ্যাসিড কোথায় দেখতে পাওয়া যায়? কাঁচা আমে। আর বিউটারিক অ্যাসিড কোথায় দেখতে পাওয়া যায়? কোনো যদি বাটার নষ্ট হয়ে যায়, যদি সেটা খারাপ হয়ে যায়, তখন তাকে আমরা সেখানে দেখতে পাবো বিউটারিক অ্যাসিড। বুঝা গেল? নেক্সট প্রশ্ন, হুইচ অ্যাসিড ইজ ফাউন্ড ইন র্যানসিড বাটার? কোনো যদি বাটার পচে যায় বা নষ্ট হয়ে যায়, বা অনেক দিনকার পুরোনো বাটারের মধ্যে আমরা কোন অ্যাসিড দেখতে পাবো? তাহলে অ্যান্সার হবে অপশান ডি, বিউটারিক অ্যাসিড।